স্বাধীনতা দিবসে রেড রোডে কুচকাওয়াজ, আর সেই কুচকাওয়াজে যোগ দিয়ে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন পড়ুয়া। তাদের ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। আর অনুষ্ঠান শেষ করে তাদের হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহু সম্মানে ভূষিত হয়েছে এই ব্যাটালিয়ন। অনুরোধ কুমার রেড রোডের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। এই কুচকাওয়াজে অংশ নেয় বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। কখনো রোদ, কখনো বৃষ্টি। কুচকাওয়াজে যোগ দেওয়া কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাদের নিয়ে যাওয়া হয় এসএসকেএম। রেড রোডের অনুষ্ঠান শেষ হতেই হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। প্রোগ্রাম থাকলে টেনশন থাকে যতক্ষণ প্রোগ্রামটা কমপ্লিট না হয়। আমি ওর কাছে প্রায় 10 মিনিট মাথায় হাত বুলিয়ে টুলিয়ে দিয়েছি, চুল টুলে দিয়েছি। এখন স্টেবল হয়ে গেছে, সবাই ভালো আছে। বৃষ্টিটা হয়েছে, তারপরে গরম। সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। অনেকে হয় কি প্রোগ্রাম থাকলে টেনশন থাকে যতক্ষণ প্রোগ্রামটা কমপ্লিট না হচ্ছে, সেই জন্য ওরা ক্ষুধার্ত ছিল এবং অনেকের ডিহাইড্রেশন টাইপের একটু টেন্ডেন্সি ছিল। একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে, তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে। এখন সবাই ঠিক আছে। আমি সবাইকে আদর করে মিষ্টি টিষ্টি খাইয়ে, জল টল খাইয়ে, ছবি তুলে এসেছি। চুলগুলো সব খুলে দিয়ে এলাম, চুলগুলো ভিজে গেছে। যা যা করার করলাম। ওদের লাঞ্চ টাঞ্চ খাওয়ানোর পরে যারা সুস্থ হয়ে গেছে, একজন একটু প্রবলেম আছে, এখন স্টেবল হয়ে গেছে, সবাই ভালো আছে। ब्लैकआउट हो गया, बिस्किट और ORS पीने के दिया था, तो फिर पी लिए थे हम लोग। उसके बाद फिर अभी थोड़ा सा नॉर्मल है तो घर जा रहे, और दवा दिया था। नहीं। নিউজ 18 বাংলা। স্বাধীনতা দিবসের শোভাযাত্রা, সেই শোভাযাত্রা চলাকালীন মৌমাছির হামলা, মৌমাছির কামড়ে জখম একাধিক পড়ুয়া এবং সঙ্গে 3 জন শিক্ষকও আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন। জখম পড়ুয়া শিক্ষকরা মেদিনীপুরের বলপাই হাই স্কুলের এবং বটগাছের মৌচাকে ঢিল ছোড়া বিপত্তি। আহতরা সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি। গুরুতর আহত 2 পড়ুয়া, এক শিক্ষক মেদিনীপুর হাসপাতালে ভর্তি। আজকে 15 আগস্ট এবারে প্রভাত ফেরির জন্য বেরিয়েছিলেন। এবারে স্যাররাও ছিল সঙ্গে। এবার রাস্তাতে ভীমরোল উড়ে এসে বাচ্চাদের এবং স্যারকে কামড়িয়েছে। গুরুতর অসুস্থ 7 জন মতো হয়েছে এবং হসপিটালে ভর্তি আছে। একজন স্যারকে খুব অসুস্থ হয়েছেন তিনি, এবং 2-3 জন ছেলে খুব অসুস্থর মধ্যেই আছেন এখনো পর্যন্ত। আমাদের জাতীয় পতাকা উত্তোলনের পর আমরা প্রভাত ফেরিতে বেরিয়েছিলাম। হঠাৎ করে একটা ভীমরোল চাপ আমাদের ছাত্রছাত্রী এবং আমাদের শিক্ষকদের ভীষণভাবে কামড়ায়। তার মধ্যে একজন স্যার, উনি ভীষণভাবে জখম হয়েছে। ওনাকে পরবর্তীকালে মেদিনীপুর সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আর আরও একজন ছাত্র, সেও খুব অসুস্থ, তাকেও মেদিনীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সবাই বিপদমুক্ত, তবুও কিছুটা হলেও 2-1 ছাত্র এবং স্যার অনেকটা সিরিয়াসলি আছে। সুকান্ত মজুমদারের নতুন অ্যাপের নামও সুকান্ত মজুমদার। হ্যাঁ, এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন কোর্স এবং চাকরির খোঁজ পাওয়া যাবে, এবং এই নিয়ে বালুরঘাটের পড়ুয়াদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। রাজনীতির হাওয়া গরম। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বিজেপি সাংসদ। বৃহস্পতিবার বালুরঘাটে একটি অ্যাপের উদ্বোধন করেন সুকান্ত মজুমদার। অ্যাপের নামও সুকান্ত মজুমদার। একটা অ্যাপেই দেশের নানা প্রান্তের ইনস্টিটিউটের সন্ধান এবং চাকরির খোঁজ। কোন ক্ষেত্রে কত চাকরি, তাও এই অ্যাপের মাধ্যমে জানা যাবে বলে দাবি। এই পিছিয়ে পড়া জেলা এবং এই লোকসভা, যারা শিক্ষিত ছেলে মেয়ে আছে, যারা কলেজ পাস আউট করেছে, তারা নিজেদেরকে আপস্কিল করতে পারবে, অর্থাৎ নতুন নতুন স্কিল বিনে পয়সায়
এই অ্যাপের মাধ্যমে শিখতে পারবে। নিজেদেরকে আপস্কিলিং করার পর তারা কি কি চাকরি পেতে পারে তার একটা সন্ধান বা হদিশ এই অ্যাপের মাধ্যমে এই সমস্ত স্টুডেন্টদেরকে দেয়া হবে এবং এই অ্যাপকে ব্যবহার করে তারা সেই সমস্ত চাকরিতে আবেদন করতে পারবে। নরেন্দ্র মোদী 2014 সালে বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবেন। 14 সাল থেকে 25, 11 বছর, তাহলে 22 কোটি চাকরির তো হিসাব দিতে হবে। উল্টে কর্মচ্যুত হয়ে বেকার বেড়েছে, বরং বাংলায় সারা দেশে বেকার বাড়ছে। সেখানে বাংলার যে গ্রাফ, যে স্বনির্ভর কর্মসূচি, চাকরি বা বিকল্প অর্থনীতি, তাতে মানুষের রোজগারও বাড়ছে এবং কর্মসংস্থানও বাড়ছে। সেখানে পশ্চিমবঙ্গ ব্যতিক্রম। সেখানে কোন নাটক করতে আসছেন সুকান্ত মজুমদার? এখন চাকরি সংক্রান্ত বিষয়গুলো আমার মনে হয় না একটা অ্যাপের দ্বারা কোনোভাবে কার্যকর খুব বেশিভাবে হতে পারে। এখন বেকারের সংখ্যা যেহেতু অনেক বেশি, আমার মনে হয় যে বেকারদেরকে দিকে কীভাবে চাকরি পাওয়া যাবে না পাওয়া যাবে, এটা একটা অ্যাপ অন্তত মানে আমার মনে হয় না এখন যেহেতু ভোট আসছে এটা বিচার করতে পারে। এই অ্যাপটি আমাদের লোকসভা কেন্দ্র বা পশ্চিমবঙ্গে কী এমন প্রভাব ফেলতে পারবে সেটি ঠিক জানা নেই, কারণ সুকান্ত মজুমদার এর আগে তিনি বহুত প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সেটি বালুরঘাটবাসী এখনও সেই কাজটি দেখতে পারেনি। তিনি যেহেতু শিক্ষামন্ত্রী, আমরা চাই যে তিনি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কিছু একটা উন্নতি করুন। এই আগামী বিধানসভা ভোটের আগে এই অ্যাপটি লঞ্চ করা মানে এটি রাজনীতির একটা অঙ্গ। এক্ষেত্রে নর্মাল যারা স্টুডেন্ট আছে, যারা নর্মালভাবে গ্র্যাজুয়েশন পাস করেছে, তাদের অনেকটাই উপকার হলো। পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট ঘরে বসেই তারা অনেক ইমপ্রুভ করতে পারবে। তারপর জবের চাকরির খোঁজগুলো অবশ্যই পাবে বাইরে বাইরে, যেগুলো আমরা নর্মালভাবে পাই না। কোথায় কোথায় কিসের ভ্যাকান্সি বেরোচ্ছে না বেরোচ্ছে। বালুরঘাট থেকে অনুপ সান্যাল, নিউজ 18 বাংলা। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ স্বাধীনতা দিবস, ৭৯তম স্বাধীনতা দিবসের সকাল থেকে নানা অনুষ্ঠান ছিল। আমরা রেড রোডের দিকে নজর রেখেছিলাম। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইতিমধ্যেই অধ্যক্ষ, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, তিনি যেরকম রয়েছেন, নেতৃত্বরা রয়েছেন, উষা উত্থুপ রয়েছেন। এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, রাজভবনে মুখ্যমন্ত্রী, সকাল থেকে আমরা নজর রেখেছিলাম, বিভিন্ন প্রান্তে নজর রেখেছিলাম এবং রেড রোডের অনুষ্ঠানের দিকেও আমাদের নজর ছিল। আর তারই পাশাপাশি বিকেলে রাজভবনে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন। আরও ডিটেল এ বিষয়ে জানাতে পারবে ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আর কারা কারা উপস্থিত রয়েছে? একদমই, দেখো, স্বাধীনতা দিবসের বিকেলে রাজভবনের বিশেষ চা চক্রের অনুষ্ঠান, সেই চা চক্রের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত রয়েছেন সমাজের। এছাড়াও মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব তিনি উপস্থিত রয়েছেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিভিন্ন দূতাবাসের যারা কনসার্ন জেনারেল তারা রয়েছেন, আর্মির অফিসাররা রয়েছেন। সব মিলিয়ে সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা তারা উপস্থিত রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই রাজ্যপাল আসবেন এবং যে বিশেষ চা চক্রের অনুষ্ঠান প্রত্যেকবার আয়োজিত হয় 15ই আগস্টের এই বিকেলে, সেই মতোই এবারও সেই আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে, ঠিক মিনিট খানেক আগে এসে পৌঁছেছেন। তার দেশ আসার পরই কিন্তু তিনি প্রত্যেকের সঙ্গে পরিচয় করেন, প্রত্যেকের সঙ্গে অভিবাদন গ্রহণ করেন এবং প্রত্যেকের সঙ্গে কথা বলার পর এই মুহূর্তে তিনি স্পিকার, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে কথা বলছেন। কিছুক্ষণের মধ্যে রাজ্যপাল আসলে যে মূল অনুষ্ঠান, চা চক্রের অনুষ্ঠান, সেটাই কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। আমাদের নজর অবশ্যই থাকবে। যে ছবি আমরা দেখাচ্ছি, রাজভবনে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই পৌঁছেছেন। স্পিকার, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আরো ব্যক্তিত্বরা রয়েছেন এবং মুখ্য সচিব রয়েছেন, স্বরাষ্ট্র সচিব রয়েছেন। রাজ্যপাল এসে পৌঁছবেন এবং তারপরই শুরু হবে এই চা চক্র। ডক্টর সিভি আনন্দ বোস is approaching. First Lady Srimati Lakshmi Anand Bose is approaching. I'll request all of you kindly rise for the national anthem. রাজ্যপাল এসে উপস্থিত হয়েছেন, শুরু হবে চা চক্র। রাজ্যপাল ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, যে ছবি আপনাদের দেখাচ্ছি।